কারবালার প্রান্তরে আমার ইমামে হোসেন যখন দয়ার নবী মুস্তাফার সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের যখন পাগড়িখানা মাথায় বেঁধে নিয়েছিলেন, মাওলা আলী শেরের খোদার যখন তরোয়ালখানা হাতে নিয়ে আপনার কারবালার প্রান্তরে যুদ্ধ করার জন্য রওনা হয়েছিলেন, সেই সময়তে যেন আমার ইমামে হুসাইনের একটি কন্যা যেন হাত দুখানা ধরে কান্না করতে আছে আর যেন বলতে আছে, ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, ছেড়ে যেও না গো আব্বা, চলে যেও না, রেখে যেও না গো আব্বা, চলে যেও না। কারবালা ময়দানে হতে কেউ ফিরে এলো না, ওই কারবালার ময়দান হতে কেউ ফিরে এলো না, চলে যেও না গো আব্বা, দেখে যেও না, চলে যেও না গো আব্বা, দেখে যেও না। মুআজ্জিজ মুহতারাম সামাইনে কিরাম, আমার ইমামে হুসাইন কারবালার প্রান্তরে 6 মুহররম দিবাগত 7 মুহররমে পৌঁছে গেছিলেন কারবালার ময়দানে। আমার ইমামে হুসাইনকে কুফাবাসীরা একখানা দুইখানা নয় 150 খানা চিঠি দিয়ে ইমামে হুসাইনকে কারবালার প্রান্তরে দাওয়াত দিয়ে ডেকেছিলেন। কতখানা? 150 খানা, 150 চিঠি ইমামে হুসাইনকে ডাকার জন্য, কারবালার প্রান্তরে শহীদ করার জন্য তারা চিঠি লিখেছিল। মুআজ্জিজ মুহতারাম, তারা ডাকার পরে আমার ইমামে হুসাইন যখন আপনার কারবালার প্রান্তরে পৌঁছে গেলেন, সেই সময়তে কুফাবাসীরা আমার ইমামে হুসাইনকে কুফাতে প্রবেশ করতে দিলেন না এবং সেখান থেকে ফিরে আসতেও দিলেন না। হুর নামক একটি লোক, 22,000 লোকের মধ্যে একটি নাম, যার নাম হলো হুর, সেই ইমামে হুসেনকে জবরদস্তি কারবালার প্রান্তরে নামতে বাধ্য করেছিলেন। আর আমার ইমামে হুসাইন ওই কারণে কারবালার প্রান্তরে নেমেছিলেন। মুআজ্জিজ আসুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যে আয়াতটি ঘোষণা করে বলেছেন, এখনো তরজমা করিনি, কেন সময় খুব অল্প, কথা কোন দিকে বলতে গিয়ে কোন দিকে চলে যাচ্ছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনের মধ্যে ঘোষণা করে বলে দিলাম, যারা দ্বীনে ইসলামকে বাঁচাবার জন্য, দ্বীনে ইসলামকে বাঁচাবার জন্য, ইসলামের ঝান্ডাকে উত্তোলন করার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য আল্লাহর রাহে, দ্বীনে ইসলামের রাহে কুরবান হয়ে যায়, তাদেরকে মৃত্যু বলিও না, তারা জীবিত রয়েছে, তারা আমি আল্লাহ আমার তরফ থেকে রুচি পেতে আছে। জোরে বলুন, হে মুসলমান, কথা আছে না? আমার ইমামে হুসাইন মৃত্যু নয়, কারবালার প্রান্তর এমন একটা যুদ্ধের প্রান্তর, যেই জায়গাতে যেই দল কাতাল হলো, জবাই হলো, মরে গেল, সেই খানদান আজ পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে আবাদ হয়ে আছে, জীবিত হয়ে আছে। ইজিদের দল কারবালার প্রান্তরে ইসলামকে বরবাদ করার চেষ্টা করেছিল, ইসলামকে ধ্বংস করার চেষ্টা করেছিল, তারা জীবিত হয়ে বাড়ি ফিরে যে আজ তারাই মুর্দা রয়েছে। জোরে বলুন, হে মুসলমান, কথা বোঝা আছে না? কারবালার প্রান্তরে যে একটি দল, যার নাম হলো ইজিদি মুসলমান, তারা তো জীবিত ছিল, হ্যাঁ, তাদের খানদান তো রোশন হওয়ার দরকার ছিল, কিন্তু নয়। যে খানদান কারবালাতে শহীদ হলো, সেই খানদান আজকে প্রত্যেকটা জায়গাতে রোশন হয়ে দ্বীনে ইসলামের চর্চা করতে রয়েছে। মুআজ্জিজ মুহতারাম, আজকে অনেকেই বলে ইমামে হোসেন মুর্দা, ইমামে হোসেন মুর্দা। কেমন ভাবে যে কারবালার প্রান্তরে সীমার পাপী ইমামে হোসেনকে জবাই করেছে, হালাল করেছে, কতল করেছে, ইমামে হোসেন জিন্দা কেমন ভাবে হতে পারে? আসুন মুআজ্জিজ মুহতারাম, আজকে বলি ইমামে হোসেন কার নাম, ইজিদ
কার নাম এজিদ কাকে বলে? এজিদ হলো বেঈমান, এজিদ হলো গাদ্দার, এজিদ হলো জেনাখোর, এজিদ হলো জুয়াখোর, এজিদ হলো সারাবি। আমার ইমামে হুসাইন কারবালার প্রান্তরে কিসের জন্য গেলেন আর কেন জিদ্দ হলো? একটু ধ্যান দিয়ে শুনবেন। আমার ইমামে হুসাইন এজিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলেন না বলে কারবালার প্রান্তরে ইমামে হোসেনের সঙ্গে যুদ্ধ হলো, লড়াই হলো। কিন্তু মুসলমান, কার নাম হলো হুসেন? কার নাম হলো হুসেন? আসুন শুনি। হুসেন হলো কোরআনের নাম, হুসেন হলো রোজার নাম, হুসেন হলো যাকাতের নাম, হুসেন হলো দ্বীনের নাম, হুসেন হলো এক কথায় সারা পৃথিবীর নাম। জোরে বলুন মুসলমান। হ্যাঁ, আজকে যদি হুসেন আপনার আমার কারবালার প্রান্তরে শহীদ না হতেন, শহীদ না হতে শ্রীপুরের মসজিদে আল্লাহু আকবার বলে আজান দেওয়া কোনো বেটার ক্ষমতা হতো? হ্যাঁ, কেন? এজিদি মুসলমান ছিল। তারা দ্বীনে ইসলামকে বরবাদ করার জন্য কারবালার প্রান্তরে ইমামে হুসাইনকে, জয়নাল আবেদিনকে এবং ইমামে কাসেমকে, আব্বাস আলমবারদারকে শহীদ করেছে। হ্যাঁ মুসলমান, আসুন আপনাদেরকে বলি, ইমামে হুসেন ইজিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলেন না কেন? কিসের জন্য? বায়াত কিন্তু একবার হওয়া যায়, কয়বার? একবার। আমার ইমামে হুসাইন কারবালার প্রান্তরে এজিদের হাতে হাত দিয়ে কেন বায়াত গ্রহণ করবে? আমার ইমামে হুসাইন নবীদের সরদারের হাতে, দো জাহানের বাদশার হাতে হাত দিয়ে নিজেকে বিক্রি করে দিয়েছে, নিজেকে বায়াত গ্রহণ করে দিয়েছে। ওই কারণে কারবালার প্রান্তরে এজিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করা কোনো প্রয়োজন মনে করেনি। মুসলমান, আসুন আপনাদের কাছে বলি, আমার ইমামে হুসাইন যখন কারবালার প্রান্তরে চলে গেলেন, যে রাতটাকে আমরা আসুরা রাত বলি, সেই রাতে আমার ইমামে হুসাইন নিজের বোন সাইয়্যিদা জাইনাবের ঘরে যে প্রবেশ করতেছেন এবং বোন জাইনাবকে বলতেছেন, বোন জাইনাব, রাতটি যেন অনেক বড় রাত হয়ে গিয়েছে, রাতটি যেন পার হতেছে না। বোন জাইনাব, তোমার সঙ্গে কিছু কথা রয়েছে, তোমার সঙ্গে কিছু আলোচনা রয়েছে। ভাই আপনি বলুন কি আলোচনা রয়েছে? ভাই আপনি বলুন কি আলোচনা রয়েছে? মুআজ্জিন মুহতারাম, আমার ইমামে হুসাইন সাইয়্যিদা জাইনাব ওনার কাছে যাওয়ার পরে সাইয়্যিদা জাইনাব বলছে যে নানার হাদিসের কাছে শুনেছি এবং আমি নিজে পড়েছি, আজকে রাতটি আপনার শেষ রাত। আমার বোন জাইনাব আমার ইমামে হুসাইনের হুলকুমে একটা চুমা দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন চুমা দিলেন? আমার ইমামে হুসাইন জিজ্ঞাসা করতে আছেন, বোন জাইনাব, আমার তো কপাল ছিল, মাথা ছিল, আমার তো হাত ছিল, আমার তো গাল ছিল, তুমি কোনো জায়গায় চুম্বন না দিয়ে আমার হুলকুমে কেন চুমা দিলে? সেই সময়তে যেন সাইয়্যিদা জাইনাব বলতেছেন, ও ভাই, আপনাকে যেন আজকে আপনার সঙ্গে শেষ কথা হচ্ছে, জানি না আর আপনার সঙ্গে জীবনে দেখা হবে কি হবে না, একদম জান্নাতে দেখা হবে। আমি নানার হাদিসের মধ্যে পড়েছি, নানার মুখে শুনেছি, কালকে যেন কারবালার প্রান্তরে আপনাকে কোনো জায়গাতে আপনার তরোয়াল চলবে না, ছুরি চলবে না, আপনাকে যখন শহীদ করবে হালকা আপনার হুলকুমে যেন ছুরি চড়াবে। ওই কারণে আমি সাইয়্যিদা জাইনাব হুলকুমে চুম্বন দিয়ে দিলাম, যেন যখন জালিমের দলেরা, সীমার পাপীরা, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দলেরা যখন আপনার ময়দানে ছুরি চালাবে, সেই সময়তে যেন আপনার কোনো রকমের কষ্ট না হয়ে যায়। জোরে বলুন হে মুসলমান। আল্লাহ। আর 2 মিনিট। এবং বোন জাইনাব আমার ইমামে হুসাইনের এই হাতের মধ্যে কালাই বলেন তো, এই হাতকে এই জায়গাতে ইমামে হোসেন হাত দুটি নিয়ে বোনের চুম্বন দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সাইয়্যিদা জাইনাব জিজ্ঞাসা করছেন, দাদা আপনি আমার হাতের মধ্যে কেন চুম্বন দিলেন? আমার তো মাথা ছিল,
আমার তো মুখ ছিল, আমার তো গাল ছিল, আপনি কেন আমার হাতের মধ্যে চুম্বন দিলেন? সেই সময়তে আমার ইমামে হোসেন বলেন, কালকে যখন কারবালার প্রান্তরে 10 মহরমের দিন শুক্রবারে আসরের সময়তে আমাকে জালিমের দলেরা আমাকে শহীদ করে দিবে, সেই সময়তে শহীদ হওয়ার পরে আমাদের তাবুগুলোতে তারা যেন আগুন লাগিয়ে দিবে, তারা যেন জ্বালিয়ে দিবে, আর তোমার হাতে যেন বেরি পরিয়ে দিবে লোহার, যাকে আমরা জাঞ্জির বলে জানি। এই জাঞ্জির পরাবে আর তোমাকে টানতে টানতে এই হলো কারবালার ময়দান থেকে নিয়ে যাবে। আমি এই কারণে হাতের মধ্যে চুম্বন দিয়ে দিলাম, যখন জালিমের দলেরা তোমার হাতে এই জাঞ্জির পরাবে, এই জান্নাতি হাত দুটোতে যেন কোনো রকমের কষ্ট না হয়ে যায়, ওই কারণে আমি ইমামে হোসেন এই হাতের মধ্যে চুম্বন দিয়ে দিলাম। যাই হোক বাপ, আমি যদি সময় পেতাম অবশ্যই শোনাতাম, কেন যে ইউটিউব বিখ্যাত বক্তা, একদম ফেমাস ভাইরাল বক্তা, আর কোরআন ও হাদিসের দলিল ছাড়া কোনো কথা বলেন না। হযরত আল্লামা মাওলানা মুফতি জমিরুল হোসেন কাদরি উনি আসবে, শোনাবেন, আমরা ওনার মুখে শুনবো। যা তো আমি পার্শ্ববর্তী এলাকাতে আছি, যখন খুশি তখন শুনতে পারবেন। মুআজ্জিন মুহতারাম, আমি আর আমার বক্তব্যকে লম্বা চওড়া করবো না, একটি শের পরে আমি বক্তব্যকে শেষ করব। একবার সকলে হাত দুটি উঠে বলুন, ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া হুসেন। छोड़ कर तेरा सितारा करबला जा रहा हूँ मैं नाना, मेरे नाना छोड़ कर अब तेरा सितारा करबला जा रहा हूँ मैं नाना, जो बचपन पे नाना से वादा किया था, जो बचपन पे नाना से वादा किया था, उसे करे बला में निभाने चले हैं, छोड़ कर अब तेरा सिताना करबला जहाँ रहा हूँ मैं ना